ডার্ক সার্কেল বানিয়ে নিয়েছি নিজের। রাত্রেবেলা যখন এডিট করি তখন আমার ঘুমটা নষ্ট হয়। দুর্গাপূজা তো সামনে, 28 তারিখে দুর্গাপূজা। তোমরা কি ড্রেস কিনেছো না কিনেছো আমাকে কমেন্টে জানিও। তোমাদের পুজো কটা ড্রেস হয়েছে সেটাও আমাকে জানিও। দুঃখী আত্মা। বিকাল থেকে ভালো লাগছে না, শরীরটা হেসপেস করছে, মাথাটা ব্যথা করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। মহালয়ার পর থেকে আর কোনোই ব্লগ করিনি আমি। মহালয়ার 21 তারিখে না কত তারিখে ছিল জানি, যাই হোক ভুলেও গেছি না। রোববারে মহালয়া ছিল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার, তাহলে সোম, মঙ্গল, বুধ, 3 দিন আমি ব্লগ করিনি। মহালয়া অবধি লাস্ট ব্লগ করেছি, তারপর আর না 4 দিন করিনি, সরি। লাস্ট ব্লগ করেছিলাম আমি শনিবারে, রোববারে তো ব্লগ করিনি, রোববারে মহালয়া ছিল। তো 4 দিন আমি ব্লগ করিনি, কারণ আমি ভেবেছি যে গ্যাপ দিয়ে একটু ব্লগ করব, তাহলে কি হয়, মানে আমারও বোর লাগে না, আর যারা আমার ব্লগ দেখে তাদেরও বোর লাগে না। কারণ হচ্ছে ডেইলি ব্লগ বলতে গেলে সবসময় যদি মানে একই জিনিস বারবার দেখাই, সেটা আমার নিজেরই বোর লাগে। আমার ব্লগ দেখলে তো অডিয়েন্সদের তো ব্লগ লাগবে, মানে আমার ব্লগ যারা দেখে তাদের তো বোর লাগবে। তো চেষ্টা করি একটু গ্যাপ দিয়ে করি, আর নিজেরও কিছু কাজ বাজ থাকে, টাইম পাওয়া যায় না। আর এমনি ডার্ক সার্কেল বানিয়ে নিয়েছি নিজের, কারণ রোজ ব্লগ করলে আমার রোজ এডিট করতে হয়, আর এডিট করতে গেলে আমার রাত্রেবেলায় আমি সময় পাই এডিট করে। রাত্রেবেলায় যখন এডিট করি তখন আমার ঘুমটা নষ্ট হয়, এই জন্য ঘুম নষ্ট হয় বলে আর ডার্ক সার্কেল বেশি বেড়ে যায়। সেই জন্য ভেবেছি গ্যাপ দিয়ে করবো, তাহলে যারা দেখবে তাদেরও ভালো লাগবে, প্লাস আমারও ভালো লাগবে। কারণ আমার রোজ ব্লগ করতে সত্যি আমার নিজেরই ভালো লাগছে না। একই জিনিস বারবার রিসাইকেল করে আবার একই জিনিস দেখাচ্ছি, ভালো লাগে না। তো যাই হোক, দুর্গাপূজা তো সামনে, 28 তারিখে দুর্গাপূজা। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 25 তারিখ। 28 তারিখে দুর্গাপূজা, মানে রোববার থেকে, রোববার থেকে দুর্গাপূজা। তো হচ্ছে রোববারে ষষ্ঠী, সোমবারে সপ্তমী, মঙ্গলবারে অষ্টমী, তারপর তো দশমী, নবমী, দশমী। তো যাই হোক, পূজার এখনও আমি কিচ্ছু কেনাকাটি করিনি। দিকে দাও শোনা, আমি কথাটা বলে নিই। পূজার এখনও কিচ্ছু কেনাকাটি আমি করিনি, না শাড়ি কিনেছি না ড্রেস কিনেছি, কিছুই কিনিনি। জানি না কবে কিনবো, কারণ পূজা তো আর হচ্ছে 26, 27, আর 2 দিন আছে। 2 দিন 3 দিনই বলতে গেলে, ষষ্ঠীতে তো ঘোরে না কেউ, তো 3 দিনই ধরলাম আমি। তো 3 দিনই আছে সময়, যাই না কখন কিনবো না কিনবো, কেনাকাটি কিছু না। তোমরা কি ড্রেস কিনেছো না কিনেছো আমাকে কমেন্টে জানিও। তোমাদের পুজো কটা ড্রেস হয়েছে সেটাও আমাকে জানিও কমেন্টে। কারণ আমার তো কিছু হয়নি, আবার পুজোর আগ পর্যন্ত কোনো কিছু মানে ড্রেস হয় না প্রত্যেক বছরই। বলতে গেলে আমি পুজোর 2 দিন আগে বা 1 দিন আগে, বলতে গেলে কোনো সময় ষষ্ঠীর সময় আমি ড্রেস কিনি। আমার এমন মানে প্রত্যেক বছর এমনই হয়। এবার কি হবে জানি না, বাট যেটা হয় আর কি, আমার সাথে ওইটাই বলছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 12:30। অনেকক্ষণ আগে স্নান করে মানে সব কাজ বাজ নিপটিয়ে বসেছি। রান্না এখনো হয়নি, যদিও হচ্ছে, ডাল বসানো হয়েছে। আর কি হবে জানি না, দেখি কি করা যায়। আর ওদিকে সোনা আমার পাশে বসে খেলছে, ওই জন্য ওকে বললাম এখন এদিকে আসিস না, মানে এদিকে আসছিলো, তো আমি বললাম যে এদিকে আসিস না, আমি কথা বলে নিই। তো চলো, তোমাদের সাথে বড় কথা বলছি। তুই যা, স্নান কর গা, যা। হ্যাঁ, কে ভাত খায়? বুনু ভাত খায়, তুই কি করবি? আমি বললাম স্নান কর, বলছে বুনু ভাত খায়। তো বুনু ভাত খাওয়ার সাথে তোর স্নানের কি রিলেশন আছে? তুই যা, স্নান কর, যা যা, স্নান করে যা। কে স্নান করে দেবে? আমি? মামা কই? তো বৃষ্টি নামবে বোধহয়। কালকে তো খুব প্রচুর বৃষ্টি হয়েছে, বিকালবেলা এত জোরে জোরে বাজ পড়ছিল, খুব জোরে বৃষ্টি হয়েছে কালকে বিকাল থেকে। আর অনেক জোরে জোরে বাজও পড়ছিল না শোনা। তো চলো পরে কথা বলছি। এই দেখো হাওয়া ছাড়ছে, মনে হয় বৃষ্টি পড়বে, কারণ কালকে খুব বৃষ্টি পড়েছে। এখন ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই, এই কটা রৌদ্র থাকে তো আবার বৃষ্টি নেমে যায় ফট করে। আর এই যে দুঃখী আত্মা, দুঃখী আত্মা। হ্যাঁ হ্যাঁ, জোরে বল। জানলা বন্ধ করে দিছে, আমি একলা কি করবো? তুমি তো ভাত খাইতেছো, মুখে তো ঢালা। আহারে,
চলো বলো টাটা, দে পরে কথা বলছি বলো। টাটা। এখন বাজে 4:30 আর দেখো রৌদ্র এখনো কমেনি। বিকাল হয়েছে ঠিকই কিন্তু রৌদ্র এখনো কমেনি। এই বিল্ডিংটা দেখলেই বুঝতে পারবে, দেখো অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে এখনো। দুপুরে একটুকু ঘুমাইনি, ভাত খেয়েছি, ভাত খেয়ে মোবাইল দেখছিলাম। তারপরে একজন লোক এসেছিলো, সেই জন্য ঘরে আর ব্লগ করতে পারিনি। আবার ও আসছে এখন, ওকে দিব খেতে, কারণ ভাত খেয়ে যায়নি। চা আর চাপটি বানিয়ে দিয়েছিলাম সকালে, সেটা খেয়ে গেছিলো কাজে। এখন আসছে, এখন ভাত দিব ওকে খেতে। 4:30 বাজে এখন, সময় পায় না আসার। এখন দেবো ভাত, এখন স্নান করছে, স্নান মান হয়ে গেলে ওর খেতে দেবো। জলের পুরো আওয়াজ আসছে স্নান। এখন বাজে 8টা পারি হয়ে গেছে প্রায়। আচ্ছা একটা কাজ কর, বিশুদ্ধ দাসটা যেটা আছে ওটা 25 টাকা কাটা। আরে আমার করতে লাগবো কাস্টমার থেকে। পরে কথা বলছি। তো এখন 8টা পার হয়ে গেছে, রান্না বান্না কিছু করিনি। রান্না বান্না কী করবো তাও জানি না। আমার ভালোই লাগছে না একদম, মানে ভালো লাগছে না। মানে কী নিয়ে ভালো লাগছে জানি না, মানে একটু মাথা পুরো ব্যথা করছে। কি রান্না করিস কথা বলা যাচ্ছে না বাইরে থেকে। আমি দাদার রুমে গিয়ে কথা বলি, এত কথা বলে ফোনে প্যাকেট করতে থাকে। তো বিকাল থেকে ভালো লাগছে না, শরীরটা হেসপেস করছে, মাথাটা ব্যথা করছে। এই জন্য মানে ভালো লাগছে না ব্লগ করতে, কথা বলতে কিছুই ভালো লাগছে না। রান্না কী করবো তাও জানি না। আমি ওকে জিজ্ঞেস করছি কিছু আনবে কিনা, মাংস মাছ কিছু আনবে কিনা। বললো তো আনবে না, এখন যদি আনে কিছু বানানো হবে, না আনলে তো নাই। তো দেখি কি বানানো যায়। ভালোই লাগছে না, আমার মাথা পুরো ভার হয়ে আছে আর গরম লাগছে। জানি না দুর্গাপূজা সামনে আর গরম বেড়ে যাচ্ছে। চলো পরে কথা বলছি। তারপর এই যে আমার দেওরকে আমার হাজবেন্ড টাকা দিয়েছিল মাংস আনার জন্য। তারপরে এই যে দেওর মাংস এনে দিল ভাই, দেওরকে তো ভাই বলি, তো সেটাই বললাম আর কি। ভাই মাংস এনে দিল। তারপর মাংস বসাতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। এখানে আমি মশলা কষাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম আর মাংস ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আর এখানে মাংস বানানোর সাথে সাথে আমি বাঁধাকপি অল্প করে ভাজা করে নেব, আর হচ্ছে কাঁকরোল ভাজি করে নেবো, কারণ আমার শাশুড়ি মা আমিষ খায় না, নিরামিষ খায়। তো তার জন্য আমার আলাদা করে বানাতে হয়। তো এখানে আমরা খাবো মাংস আর মা খাবে নিরামিষ, কারণ আমার শাশুড়ি মা নিরামিষই খায়, আমিষ খায় না। তো এখানে আমি ব্লগটাকে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, ভালো থেকো তোমরা। সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে